আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আপনারা সবাই কেমন আছেন? তো আজকে যে বিষয়টি কথা বলতে যাচ্ছি, শেখ হাসিনার অতিথিশালা। অর্থাৎ আমরা সিরাজউদ্দৌলার নাম শুনেছি। তিনি নাকি ১ মণ ঘিয়ে একটি রুটি ভেজে একাই খেতেন এবং কি পরবর্তীতে এই ঘিগুলো আবার ফালানো হতো। পরের দিন আবার ঘি ঢেলে আবার ভাজা হতো রুটি। তো আমাদের হাসিনা সে হচ্ছে মহারানী ছিল বাংলাদেশের। সে এখন পলাতক রয়েছে ইন্ডিয়াতে। তার একটি কিস্তি, অর্থাৎ আপনারা জানেন বঙ্গবন্ধু টানেল উদ্ভাবন করেছেন শেখ হাসিনা। তো এটার বিষয়ে আসলে কী পরিমাণ দুর্নীতি হয়েছে বা যেটা করার দরকার ছিল সে এটাও করেনি, অথচ দেশের খালি ১২টা বাজিয়ে দিয়েছে। উন্নতির নামে দেশের টাকার ১২টা। দেখেন কিভাবে তার আমলনামাগুলো প্রকাশ করা হচ্ছে। তো টানেলের রেপ্লিকা মানে টানেলে কি কি স্থাপন করা হয়েছে টানেলের পাশে, টানেলের রেপ্লিকা, সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন সব এখানে আছে। আরও আছে চট্টগ্রাম ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু স্মৃতিচিত্র নিয়ে বানানো একটি জাদুঘর। এসব শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় আবার এসি বসানো হয়েছে ১,১৮২ টন ক্ষমতার। মানে বুঝতে পারছেন, এখানে অতিথিশালা যেখানে শেখ হাসিনা একদিনের জন্য ঘুরতে যেতেন, এই তার পরিকল্পনা মাফিক আর কি করা হয়। তো এরপর টানেলের দক্ষিণ প্রান্তে পার্কি খাড়ের পাশে ৭২ একর জায়গা নিয়ে সামান্য দূরে নোনা পানি হওয়ায় সেখানে একটি সুইমিং পুলের ব্যবস্থা করা হয় এবং এই কমপ্লেক্সটিতে ৩০টি রেস্ট হাউস। চিন্তা করেন, ওখানে শুধু একদিনের জন্য ঘুরতে যাবেন, তাতে রেস্ট হাউস ৩০টি। যাই হোক, তো এইভাবে আসলেই যদি দেশের সম্পদের অপচয় করা হয় তাহলে কি লাভ হবে বাংলাদেশের। তার প্রথমে বলা হয়েছিল এই টানেল বানাতে খরচ হবে ৮,৪৪৬ কোটি টাকা। পরবর্তী সরকার সহ নানান খাত দেখিয়ে ৩ দফায় খরচ বাড়িয়ে ১০,৬৭৯ কোটি টাকায় শেষমেশ টানেলটি সম্পন্ন করা হয়। কিন্তু এই টানেলের এখন যে পরিমাণ আতিথ্যশালা মানে ৭ তারকা হোটেলের ব্যবস্থা করা হয়েছে, এটা পুরাই অপ্রয়োজনীয়, সেটা পরিকল্পনা মাফিকও করা হয়নি। অপ্রয়োজনীয় জিনিসগুলো করা হয়েছে মওদুদ শেখ হাসিনারের, কারণ সেখানে তিনি একদিনের জন্য ঘুরতে যাবেন। কি বাংলাদেশের রানী ছিল চিন্তা করেন, একদিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য প্রায় ৮৮৯ কোটি টাকার প্রকল্প দিয়ে ৭ তারকা হোটেল, রেস্ট হাউস আরও বিভিন্ন ধরনের কাজ করা হয়। তবে এসব বুদ্ধি কিন্তু শেখ হাসিনার মাথায় এক কাজ ছিল না, এর সাথে উবায়দুল কাদেরের বুদ্ধি ছিল, তারপর এখানে যারা প্রকল্প কাজ করেছে তাদের বুদ্ধি ছিল। মানে কি বলবো, এটা পুরো দেশের যে দুর্নীতি করে শেষ করে দিবে তার একটা পায়তারা ছিল। তো আসলে এই কথা হচ্ছে, এখন আপনার বঙ্গবন্ধু টানেলের অবস্থা দেখেন। প্রতিদিন গড়ে খরচ হচ্ছে আপনার প্রতি বছর খরচ হচ্ছে যে পরিমাণ টাকা তা আসলে উঠছে না। প্রতি মাসে যে খরচ হচ্ছে তা উঠছে না। এখন মাসের টুল আদায় হচ্ছে ২.৫ কোটি টাকা, মানে ২.৫ কোটি টাকা এক মাসে আদায় হচ্ছে। সেখানে ঠিকাদারি বাবদ খরচ হচ্ছে ১১ কোটি টাকা প্রতি মাসে, আর লোকসান হচ্ছে প্রায় ৯ কোটি টাকা। তো টানেলের মানে কি? আসলে উন্নয়নের নামে এরা জবরদস্তি করেছে, দেশের টাকার ১২টা বাজিয়ে দিয়েছে এই সরকারের কাছে। আমরা জানি স্বৈরশাসক হাসিনা এই নিয়ে আমাদের বাংলাদেশকে বিভিন্ন খাতে পদে পদে ঋণ নিয়ে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা এটা ভালোভাবেই বুঝতে পারছি। আসসালামু আলাইকুম।